হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদের সমাজ জীবন যে রয়েছে, সেই সমাজ জীবনের একটা সংক্ষিপ্ত পরিচয় কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার কিন্তু দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফি জায়গাটা একটু দেখে নেবে। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি রাখা আছে 699। বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো তাহলে আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদের যে সমাজ জীবন রয়েছে সেই সম্পর্কে আলোচনা। দেখো তো কি বলছে ভূমিকাতে, শুরুতেই বলছে আমরা দেখতেই পাচ্ছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কিন্তু এই চর্যাপদ, যেখানে চর্যাপদ বাংলা সাহিত্যের যেখানে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি মূলত বৈধ সহজিয়া তার সঙ্গে সাধকের রচিত ধর্মীয় পদ হলেও এর মধ্যে সেই সময়কালের সমাজ জীবনের স্পষ্ট ছবি কিন্তু ফুটে উঠেছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সেই তৎকালীন সমাজ জীবনের যে একটা পরিচয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই চর্যাপদের মধ্যে কিন্তু ফুটে উঠেছে। যেখানে প্রথম পয়েন্টে কি বলছে, গ্রামীণ সমাজ ব্যবস্থা। চর্যাপদের সমাজ ছিল প্রধানত গ্রাম কেন্দ্রিক। ঠিক আছে, সেই সময় চর্যাপদ যে ছিল সেই সময় যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু গ্রাম কেন্দ্রিক ছিল, এবং মানুষ কৃষিকাজ ও সাধারণ জীবিকার উপরে নির্ভরশীল ছিল। গ্রামের সামাজিক সম্পর্ক ও জীবনযাপন গড়ে উঠেছিল। পরের পয়েন্টে কি বলছে, জীবিকা ও অর্থনীতি। এই ক্ষেত্রে আমরা কি দেখবো, সেই তৎকালীন সময় কৃষি ছিল প্রধান পেশা, এবং এছাড়া শিকার, নৌকা চালানো, পশুপালন ইত্যাদির কিন্তু উল্লেখ রয়েছে এই চর্যাপদের মধ্যে। এবং কি বলছে, শান্ত মানুষের জীবন ছিল কষ্টকর ও দারিদ্র পীড়িত। ঠিক আছে, উদাহরণে আমরা বলতে পারি নৌকা, জাল, শিকার। ঠিক আছে, এই সময় কিন্তু এই সবের উল্লেখ চর্যাপদে কিন্তু বারবার পাওয়া যাচ্ছে। তারপরে পরের পয়েন্টে দেখো কি বলছে, সামাজিক স্তর বিন্যাস। কি বলছে যে সেই তৎকালীন সময় সমাজে উঁচু নিচু ভেদাভেদ ছিল, যেখানে ব্রাহ্মণ, নিম্নবর্গ, শূদ্র এমন বিভাজন কিন্তু ছিল। তবে সহজিয়া সাধকের এই ভেদাভেদ কিন্তু মানত না। যারা সহজিয়া সাধক ছিল তারা কিন্তু সমাজের এই ভেদাভেদ তারা মানত না। নারী সমাজ কি ছিল সেই সম্পর্কেও দেখো এর মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে, যেখানে নারীর উপস্থিতি চর্যাপদে গুরুত্বপূর্ণ, এবং নারীকে কখনো গৃহিণী আবার কখনো প্রতীকী রূপে কিন্তু দেখা হয়েছে। এবং সমাজের নারীর অবস্থান খুবই শক্তিশালী না হলেও সম্পূর্ণ উপেক্ষিত কিন্তু ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু নারীদের একটা সম্মান কিন্তু ছিল সেই সময়। এবং পরে কি বলছে, ধর্মীয় অবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি বৈধ সহজিয়া ধর্মের প্রভাব কিন্তু বেশি ছিল সে তৎকালীন সময়, এবং হিন্দু ধর্মের কিছু প্রভাবও কিন্তু দেখা যায়। আচার অনুষ্ঠানের চেয়ে সহজ সাধনা বেশি কিন্তু গুরুত্ব পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো পরে কি বলছে, দৈনন্দিন জীবন। তো চর্যাপদ এই পুঁথির মধ্যে আমরা দৈনন্দিন জীবন সম্পর্কেও জেনে থাকবো, যেখানে বলছে সাধারণ মানুষের জীবন ছিল সহজ সরল প্রকৃতি, এবং নদী, বন, পশু পাখি এই সবের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক কিন্তু ছিল, এবং লোকজন সংস্কৃতির ছাপ কিন্তু স্পষ্টভাবে কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে। ঠিক আছে, 7 নম্বর দেখো পয়েন্টে কি বলছে, প্রতীক ও রূপক ব্যবহার। যেখানে চর্যাপদের সমাজ জীবনের কথা কিন্তু সরাসরি বলা হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু সেই সমাজ জীবনের কথা বলা হয়নি, বরং রূপক ও প্রতীকের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। কি করে, যেমন আমরা চর্যাপদের মধ্যে পাবো নৌকা, জীবন, নদী, সংসার, এইভাবে কিন্তু আর কি সেই উপমাগুলো ব্যবহার করে কিন্তু সেগুলো প্রকাশ করা হয়েছে। তো সবশেষে উপসংহারে আমরা বলতে পারি চর্যাপদ শুধু ধর্মীয় কাব্য নয়, এটি সেই সময় সমাজ, অর্থনীতি তার সঙ্গে সংস্কৃতির একটি জীবন্ত কিন্তু দলিল। ঠিক আছে, এবং এর মাধ্যমে আমরা প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কিন্তু খুবই একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় কিন্তু আমার ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য